তোমার দেবী মা কোনো দিন তোমাকে ক্ষমা করবে না। রাজ, রাজ ডাক্তার কিন্তু বলেছিলেন তোমাকে সাবধানে থাকতে। আর তোমার দুই ছেলে, তোমার দুই হাত, ওরা তোমাকে একটু হেল্প করলে কি অসুবিধে? ওরা ধরুক না। আমি ঠিক আছি, চিন্তা করো না। সবার সাহায্য নিলে নিজেকে অথর্ব বলে মনে হবে, যদি নিজে না পারি তখন দেখব। দেখো সাবধানে। আমি জানতাম আমার সঙ্গে ছোট সাহেবের সম্পর্ক হলে ওনাদের পরিবারে ফাটল আসবে, আর সেটাই হলো। আমি তো বললাম ইন্দ্রাণী, আমি পারবো না রাজ, যতদিন না তুমি একদম সুস্থ হচ্ছ কেউ না কেউ তোমার সঙ্গে থাকবে। আমি তোমার কথা শুনবো না। সিদ্ধার্থ, দাদাকে ওপরে নিয়ে যাও তো, আমি পুজোটা সেরে আসছি। এসো। বড়বাবু, আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। জানেন বড়বাবু, খুব চিন্তা হচ্ছিল, দু চোখের পাতা এক করতে পারিনি। শঙ্করও তো জানে না কুসুম আর আয়ুষ কাউকে না জানিয়ে বিয়ে করেছে। তার মানে শঙ্করের থেকে তার মেয়ের কন্যাদান করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভালো থেকো শঙ্কর, ঈশ্বর সবার মঙ্গল করুন। আপনিও ভালো থাকবেন বড়বাবু, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু হন। কুসুম, হ্যাঁ দেবীমা। বলছি তোমার বড় সাহেব বাড়ি ফিরে এলে একটু ভালো করে পুজো করব বলেছিলাম, তোমাকে পুজোর জোগাড় করতে বলেছিলাম, করেছো? হ্যাঁ দেবীমা, সবকিছু জোগাড় করে রাখা আছে। আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমই। খুব ভালো, যাই পুজোটা করে আসি, একটু শান্তি পাবো। দেখেছো ঠাকুর, আমার মেয়েকে সবাই কত আপন করে নিয়েছে। আমার আর কোনো চিন্তা নেই। বাবা ভাবছে সবাই আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে, কিন্তু সত্যিটা তো বাবা জানে না। আমি সত্যিটা বাবাকে বলবো কেমন করে? আমার আর কত পরীক্ষা নেবে তুমি ঠাকুর? দেখো দেখো, ধীরে 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 ধীরে, সাবধানে। হ্যাঁ কুসুম, শোনো, এখানে বলছি তোমার বড় সাহেব না ঘরে বসে থেকে থেকে একদম বোর হয়ে গেছে, তাই এখানে নিয়ে এলাম। ও ডিনারটা তুমি এখানে দিয়ে দাও না। হ্যাঁ দেবীমা। ও শোনো, রাজের দায়িত্ব তো আমি সবার হাতে ছাড়তে পারি না, কিন্তু তোমার কাছে আমি দায়িত্ব ছেড়ে নিশ্চিন্ত হতে পারি, কারণ আমি জানি তুমি আমার মতো করে যত্ন করে রাজের খেয়াল রাখবে। ও কুসুম, এক সেকেন্ড, ওর ডিনারের আগে কিছু ওষুধ খেতে হবে, আমি সেগুলো দিতে ভুলে গিয়েছি। ও, আপনি ওনার খেয়াল রাখুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। না না কুসুম, কয়েকটা ওষুধ চেঞ্জ হয়েছে, আমি ওগুলো তোমাকে পরে বুঝিয়ে দেবো। আপাতত আমি গিয়ে নিয়ে আসি, আর আমি যতক্ষণ না আসি তুমি এখানে থাকবে, কেমন? জানি হুম, আমার কাউকে দরকার নেই। রাজ তুমি এখনো পুরোপুরি সুস্থ নও, তো থাকো না একটু, আমি এক্ষুনি আসছি, থাকবে। বড় সাহেব, বড় সাহেব। তোমাকে আশীর্বাদ করার কোনো ভাষা আমার কাছে নেই। দেখো, আমি জানি না যে কোন অধিকারে আমি তোমাকে আশীর্বাদ করব, সেই জায়গা তো তুমি রাখোনি। তাই এইভাবে কেন আমার পাশ হয়ে আমার আশীর্বাদ চাইছো? আমি ভাবতেই পারছি না যে আমি যেটা দেখলাম সেটা কি সত্যি। আমার বিশ্বাস হচ্ছে না, আমি ভেতরে ভেতরে শিউরে উঠছি যে আমি যেটা দেখলাম সেটা সম্ভব হলো কি করে। আমাকে একটা সত্যি বলবে? না, আমি জানি তুমি সত্যি বলবে, কারণ
মিথ্যে তুমি বলো না। হ্যাঁ বড় সাহেব, তাই জিজ্ঞেস করছি যে তোমার সঙ্গে আয়ুষের যে বিয়েটা হয়েছে সেটা কি তোমার সম্মতিতে হয়েছে নাকি ওই বিয়েটা করতে তুমি বাধ্য হয়েছ? মনি তোমাদের সম্পর্কের ব্যাপারে কিচ্ছু জানে না, তুমি ওকে মিথ্যে বলেছ। এটা ঠিক হচ্ছে না। আমি বাবাকে গিয়ে সব সত্যি বলে দেবো, সব বলে দেবো বাবাকে। কুসুম কুসুম, তোমার মনে আছে সেই ত্রিকালদর্শী লোকটা কি বলেছিলেন? তিনি বলেছিলেন না, যদি যদি আমাদের দুদিনের মধ্যে বিয়ে না হয় তাহলে আমি মারা যাব, তাই তো? আমি কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দাও। এই বিয়ে কি তোমার ইচ্ছে হয়েছে? হ্যাঁ বড় সাহেব। তুমি জানো না কুসুম, আয়ুষের স্ত্রীর প্রতি তোমার দেবীমা কি আশা করেন? বলো, তুমি জানো কি জানো না? জানি বড় সাহেব। তাহলে কোন সাহসে তোমরা এই কাজটা করলে? আমরা আমরা তোমাকে তোমাকে আয়ুষের ভালো বন্ধু ভাবতাম। যেই আয়ুষের সঙ্গে তোমার নাম কেউ জড়িয়েছে, দেবীমা তোমার পাশে দাঁড়িয়েছে, তোমার হয়ে লড়াই করেছে শুধু এই বিশ্বাসে যে যে তোমাদের মধ্যে শুধু বন্ধুত্ব আছে আর কিছু নেই, সেই বিশ্বাস আজকে তোমরা ভেঙে দিলে। লজ্জা করলো না? জানো না একজনের বিশ্বাস ভেঙে দেওয়া মহাপাপ। যাও, আমার সামনে থেকে চলে যাও। এই কুসুমকে আমি চিনি না, আমি চিনতে চাই না। চলে যাও কুসুম, চলে যাও। বড় সাহেব, বড় সাহেব আমাকে ক্ষমা করুন। বিশ্বাস করুন বড় সাহেব, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না বড় সাহেব। ছোট সাহেবেরও কোনো দোষ নেই, ওনাকে শাস্তি দেবেন না। দোষ হলো আসলে পরিস্থিতি, আর তার উপরে তো আমাদের কারোর হাত নেই, তাই না বড় সাহেব? আমি জানি দেবীমা এই বাড়ির বড় বউ হিসেবে যেরকম মেয়েকে দেখতে চেয়েছিলেন, আমি সেরকমটা নই, একেবারে নই বড় সাহেব, আমি জানি। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনোদিন এই বাড়ির সুখের পথে বাধা হয়ে দাঁড়াবো না। আমার এই বাড়ির বউয়ের অধিকার চাই না বড় সাহেব। আমার শুধু আপনার থেকে এই বাড়ির সবাইকে সেবা করার আশীর্বাদ আর অনুমতিটুকু চাই, এটুকুনি চাই, আর কিচ্ছু চাই না আমার। বড় সাহেব এটুকুনিও দেবেন না আমায়? এটুকুনি আশীর্বাদও দেবেন না? এখন তুমি যাই বলো কুসুম, সত্যি তো আর বদলাবে না। তুমি আমাদের বিশ্বাস ভেঙেছো। তোমার দেবীমা কোনো দিন তোমাকে ক্ষমা করবে না। বড় সাহেব। রাজ,